আমি রবিবারে কাজ করার বিরুদ্ধে, তিনি প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে, তারা নতুন আইনের বিরুদ্ধে ছিল। তো এই সেন্টেন্সগুলি কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের ক্লাসে মূলত সেটাই শেখাবো। এরপর আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ আমার ক্লাসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম যে আমি রবিবারে কাজ করার বিরুদ্ধে, মানে পছন্দ করি না এটা, আর সারা সপ্তাহ কাজ করার পর রবিবারে কাজ করার বিরুদ্ধে, কেউ কেউ হয়তো শুক্রবারে কাজ করার বিরুদ্ধে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, তো আই, তারপর আমরা এখানে নিয়ে আসবো বি ভার্ব, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তো আই সাবজেক্ট এখানে, তো আই অ্যাম অপোজড টু working on Sundays. I am opposed to working on Sundays. তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর অপোজ টু, তারপর আমরা নিয়ে আসব নাউন অথবা প্রোনাউন। যদি ভার্ব চলে আসে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি করে সেই ভার্বটিকে নাউনে ট্রান্সফর্ম করতে হবে। তো আই অ্যাম অপোজ টু ওয়ার্কিং অন সানডেজ, আমি রবিবারে কাজ করার বিরুদ্ধে। পরের সেন্টেন্স, তিনি প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে সাবজেক্ট হি অথবা শি ইজ opposed to smoking in public place. He is opposed to smoking in public place, মানে তিনি প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে। পরের সেন্টেন্স, আমরা বাড়িতে ইংরেজি বলার বিরুদ্ধে। অফিসে ইংরেজি বলবো, স্কুলে কলেজে বলবো, ঠিক আছে, তাই বলে বাড়িতে বলবো এর বিরুদ্ধে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমরা, উই আর অপোজ টু স্পিকিং ইংলিশ at home. We are opposed to speaking English at home. আমরা বাড়িতে ইংরেজি বলার বিরুদ্ধে। পরের সেন্টেন্স, তারা নতুন আইনের বিরুদ্ধে ছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, আগের তিনটি সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তারা বিরুদ্ধে ছিল, দে, এখানে পাস্ট টেন্সের বি ভার্ব আমাদের নিয়ে আসতে হবে। তো দে ওয়্যার opposed to the new law. তারা নতুন আইনের বিরুদ্ধে ছিল বা বিপক্ষে ছিল। তো আজকের ক্লাসে এখানে এই অপোজ টু কে ব্যবহার করে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, তো এইরকম সিমিলার প্রচুর সেন্টেন্স রয়েছে, আমরা ডেইলি লাইফে বলে থাকি। সেই সেন্টেন্সগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তোমাকে আরো ভালোভাবে ইংরেজি বলতে হবে। মানে যেটা বলছো ঠিক আছে, আরো ভালোভাবে বলতে হবে। তুমি আরো ভালোভাবে কাজটি করতে পারতে, মানে যেটা করেছিলে তার থেকে আরো ভালোভাবে করতে পারতে। যে আমি তোমাকে আরো ভালোভাবে বোঝাবো। তো এই যে আরো ভালোভাবে, এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে তোমাকে আরো ভালোভাবে ইংরেজি বলতে হবে, ইউ have to speak English. You have to speak English in a better manner.
ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ ইন এ বেটার ম্যানার। তোমাকে আরো ভালোভাবে ইংরেজি বলতে হবে। তুমি আরো ভালোভাবে কাজটি করতে পারতে, তো তুমি পারতে। তার জন্য ইউ কুড কি পারতে, টু ইউ কুড ডু দ্য ওয়ার্ক ইন এ বেটার ম্যানার। ইউ কুড ডু দ্য ওয়ার্ক ইন এ বেটার ম্যানার, তুমি আরো ভালোভাবে কাজটি করতে পারতে। আমি তোমাকে আরো ভালোভাবে বোঝাবো। তো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, I will make you understand in a better manner। তো আরো ভালোভাবে, এর জন্য আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব, ইন এ বেটার ম্যানার। তো এখানে তিনটে সেন্টেন্স দেখালাম ইন এ বেটার ম্যানার এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তুমি আমাদের বিপদে ফেলবে, যে তারা তোমায় বিপদে ফেলতে পারে, আমায় বিপদে ফেলো না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে তিনটি সেন্টেন্স তৈরি করতে গিয়ে একটি ইডিয়মের আমরা সাহায্য নেব, যে তুমি আমাকে বিপদে ফেলবে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো। তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, ইউ উইল পুট আস ইন হট ওয়াটার। তো এখানে এই যে ইডিয়মটি ব্যবহার করেছি, পুট ইন হট ওয়াটার, এর অর্থ হচ্ছে কাউকে বিপদের মধ্যে ফেলে দেওয়া বা ঝামেলায় ফেলা। তো তুমি আমাদের বিপদে ফেলবে, ইউ উইল পুট আস ইন হট ওয়াটার। পরের সেন্টেন্স, তারা তোমায় বিপদে ফেলতে পারে, সম্ভাবনা রয়েছে। তো দে মে পুট ইউ ইন হট ওয়াটার, তারা তোমাকে বিপদে ফেলতে পারে। তো লাস্ট সেন্টেন্স, আমাকে বিপদে ফেলো না। তো ইম্পারেটিভ সেন্টেন্স, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, ডোন্ট পুট মি ইন হট ওয়াটার, আমাকে বিপদে ফেলো না। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, সেন্টেন্সগুলি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।